বাংলাদেশের রাজনীতির ইতিহাসের উজ্জ্বল নক্ষত্র জননেতা তোফায়েল আহমেদ এবং চট্টগ্রামের আওয়ামী রাজনীতির বটবৃক্ষ আমাদের সকলের মুরব্বী জনাব মোশাররফ হোসেনের স্মরণসভা উপলক্ষে বঙ্গবন্ধু ফাউন্ডেশন আয়োজিত আজকের এই স্মরণসভার সংগ্রামী সভাপতি এই জনপদের প্রিয় মুখ মিয়া আব্দুল কাদের এখানে আজকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী শ্রদ্ধাভাজন জননেতা এ.কে.এম. আব্দুল মোমেন। উপস্থিত বিশেষ অতিথি জাতীয় প্রেস ক্লাবের ইতিহাসের প্রথম দুবারের সাধারণ সম্পাদিকা সাবেক সাংসদ ফরিদা আপা, বাকসুর সাবেক জিএস শ্রদ্ধাভাজন প্রদীপ দা, ইঞ্জিনিয়ার ফজলুর রহমান সহ আজকের এই স্মরণসভার প্রস্তাবক যিনি অত্যন্ত চমৎকারভাবে এই ছোট্ট কিন্তু অর্থবহ অনুষ্ঠানটি পরিচালনা করছেন। এক সময়ের চট্টগ্রাম কমার্স কলেজের ইলেক্টেড ভিপি আমার স্নেহভাজন কামাল হোসেন মিঠু সহ উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, ভাই বোনেরা, আপনাদেরকে সংগ্রামী শুভেচ্ছা। তোফায়েল ভাই, মোশাররফ ভাইকে নিয়ে অনেক বলার আছে এবং এত বেশি বলার আছে আসলে এগুলো এরকম 1, 2, 3, 4 ঘন্টা বা 1, 2, 4 দিনে বলে শেষ করা যাবে না। তোফায়েল ভাইকে আমি এক লাইনে এভাবে চিত্রিত করতে চাই, যদি বাংলাদেশ নামক রাষ্ট্রটি থাকে এবং এই রাষ্ট্রের ইতিহাস যদি রচনা করা হয় সেখানে কোনোভাবেই যে মানুষটিকে বাদ দেওয়া যাবে না তিনি তোফায়েল আহমেদ। আমরা যখন এই শোক সভাগুলো হয়তোবা এইভাবেই আমেরিকার মাটিতে অনুষ্ঠিত হবার কথা, কিন্তু বাংলাদেশের মাটিতে এভাবে হবার কথা ছিল না। বাংলাদেশেও আমরা ওনাদের শোক সভাগুলো করছি ভার্চুয়ালি। এটা কি মিরাকেল বলবো না বেদনা বলবো না ব্যর্থতা বলবো, আমি ঠিক যথার্থ শব্দ খুঁজে পাচ্ছি না। যাদের জন্য বাংলাদেশ, সেই বাংলাদেশে তোফায়েল আহমেদ যখন মৃত্যু যন্ত্রণায় কাতর, যখন তার বোধ শক্তি কিছুই নেই, তখনও তিনি গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে তিনি হসপিটালে। মোশাররফ ভাইয়ের ক্ষেত্রে একই কথা। মোশাররফ ভাই গ্রেপ্তার হওয়ার আগের দিন আমার সাথে তার ফোনে কথা হয়েছে, প্রতি 2-1 দিন পর পরে ফোনে কথা হতো। তিনি বলছিলেন যে আমি কোথাও যাব না, ধরলে আমাকে এখান থেকে ধরুক, আই ডোন্ট কেয়ার। তো এই যখন বাংলাদেশ, তখন আমরা সবাই বলছিলেন অত্যন্ত প্রাসঙ্গিকভাবে যে তোরাগের পারে বিশ্ব ইজতেমা হয়, যে তোরাগ নদীর পানিতে ওযু করে মুসল্লিরা নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করে, সেই তোরাগ নদীতে এখন ছাত্রলীগের কর্মীদের রক্তে লাল। আমার ভাই সুমন, বিপ্লব, আরিফ, এদের রক্তে তোরাগ নদী লাল হয়েছে। তাদের অপরাধ ছিল তারা জয় বাংলার পক্ষে মিছিল করেছে, তাদের হাতে অস্ত্র ছিল না। গতকাল থেকে দেখলাম বাংলাদেশের ঢাকা শহর, সারা দেশের নানান জায়গায় কলেমার পতাকা। এই বিষয়গুলো কিন্তু আমরা একেবারে সহজভাবে নিলেই আমি ঘটনার মূল জায়গায় পৌঁছতে পারবো না। কলেমার পতাকা, ইসলাম এসেছে পৃথিবীতে আজ থেকে 1400 বছর আগে। কোনদিন শুনেছেন কলেমার পতাকার কথা? তাহলে কি আগে সবাই ভুল করেছিল? আবার যুক্তি দিচ্ছে কি কেন কলেমার পতাকা? ওরা বলছে যখন বাংলাদেশ জুড়ে ব্রাজিল, আর্জেন্টিনার পতাকা, তখন সেই জায়গায় কলেমার পতাকা অনেক গুরুত্ববহ। এদেরকে কি জ্ঞান পাবি বলবেন, নাকি ইসলামের সেবক বলবেন, নাকি ইহুদিদের দালাল বলবেন? কেন বলছি, ব্রাজিল আর্জেন্টিনার পতাকা একেবারে নিছক নির্ভেজাল একটা বিনোদন, একটা আনন্দ। কলেমার পতাকা কিন্তু আনন্দ নয়, কলেমা একটা বিশ্বাস। কলেমা এমন একটা জিনিস
নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে কেন কাবা শরীফে 360টি মূর্তি ছিল, এই জন্য কাবা শরীফকে ভেঙে নতুন করে গঠন করা হয় নাই, শুধু কাবা শরীফ থেকে মূর্তিগুলো সরানো হয়েছিল, আর কিচ্ছু না। এতে আমরা কি বুঝি? এতে আমরা এটাই বুঝি যে ইসলাম মানুষের শুধু বুকের গভীরে অন্তর্নিহিত বিশ্বাসের পরিবর্তন করেছিল, যে ওয়াহাদানিয়ত। ইসলাম আর কিছুর পরিবর্তন করেনি। কলেমার পতাকা স্লোগান দেওয়া হচ্ছে, মানুষ খুন করা হচ্ছে, মানুষ খুনের মিছিল করা হচ্ছে, ইসলামের দাওয়াত দেওয়া হচ্ছে। আমি তাদের উদ্দেশ্যে বলছি, আল্লাহ নবী এইভাবে ইসলামের দাওয়াত দেন নাই। ইসলামের দাওয়াত কিভাবে দেওয়া হয়েছে সেটাও কোরআন আল্লাহ বলেছেন। আল্লাহ বলছেন, উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা। আল্লাহ বলছেন, হে নবী, আপনি মানুষকে ইসলামের পথে ডাকুন। কি নিয়ে? কলেমার পতাকা নিয়ে নয়, বোমা নিয়ে নয়, মেশিন গান নিয়ে নয়, AK-47 নিয়ে নয়। কি নিয়ে? বিল হিকমা, আপনার মেধা, উন্নত চরিত্র, আপনার জীবনের উৎকর্ষতা দিয়ে তাদেরকে ইসলামের দিকে ডাকুন। আর তারা কি বলছে? কলেমার পতাকা। কেন বলছে? ওই জন্যই এই তোফায়েল আহমেদ, মোশাররফ ভাইয়ের স্মরণ সভা, তাদের জানাজায় বাধা, এগুলো একই সূত্রে গাঁথা। মানুষকে মেরে ঝুলিয়ে রাখছে, ঝুলিয়ে রেখে উল্লাস প্রকাশ করছে, বলছে কোরআনের দাওয়াত। কিন্তু কোরআন বলছে, মান কাতালা নফসুন বিগাইরি নফসিন ও ফাসাদিন ফিল আরদে ফাকান্নামা কাতালান নাসা জামিয়া। আল্লাহ বলছেন, যে ব্যক্তি কোন মানুষকে হত্যা করলো অথবা পৃথিবীতে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করলো, সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো। আরেক জায়গায় বলছেন, মান ইউকতালা মুমিনান মুতাআম্মাদান ফাজাজাহু জাহান্নামা খালিদান ফিহা গাযাবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আলীমা। যে ব্যক্তি বিনা কারণে কোনো মুমিন মুসলমানকে হত্যা করলো, আল্লাহ বলছেন তার অনিবার্য পরিণতি জাহান্নাম। কতদিন থাকবে জাহান্নামে? হাদিস শরীফে আল্লাহ রাসূল বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, একবার কলেমা পড়লে সে জান্নাতে যাবে। কিন্তু এই হত্যাকারীদের জন্য কোরআন বলছেন, ওদের জন্য জান্নাত কোনোদিন নসিব হবে না, অনন্তকাল তারা জাহান্নামে জ্বলতে থাকবে, এবং আল্লাহ তাদের জন্য তৈরি করেছেন কঠোরতম শাস্তি। তারা আজকে আমাদের ইসলামের সবক দিচ্ছেন। এই ইসলাম মদিনার ইসলাম নয়, এই ইসলাম মওদুদির ইসলাম, এই ইসলাম মানুষ খুনের ইসলাম, এই ইসলাম ইসলামকে ধ্বংস করার ইসলাম। এই ইসলামের কথা বলে 71 সালে মানুষকে হত্যা করা হয়েছিল। আমার মা বোনদের গনিমতের মাল ঘোষণা দিয়ে পাকিস্তানি দস্যুদের হাতে, পাঞ্জাবিদের হাতে তুলে দেওয়া হয়েছিল। এই শক্তি বঙ্গবন্ধু কন্যা নামের একজন অগ্নিবীণা আমাদের সামনে ছিলেন বলেই এতদিন তারা বোতলবন্দি হয়েছিল। এত বড় মুনাফিক ছিল তারা, সাহস করে বলতেও পারতো না আমি ছাত্র শিবির করি, বলতেও পারতো না আমি জামাত করি, বলতো কি আমরা ছাত্রলীগ। এখন কয়দিন পরে শুনবেন সব ছাত্র দল, সব যুব দল। তারেক সাহেব বুঝছেন না এখনো, বুঝবেন কয়দিন পরে, তখন আর সময় থাকবে না। এগুলো সব একই সূত্রে গাথা। এই অপশক্তির বিরুদ্ধে শুধু বক্তৃতাবাজি করে লড়াই করলে হবে না। এই অপশক্তির বিরুদ্ধে লড়াই করতে হলে আমাদের সাংস্কৃতিক বন্ধন শক্তিশালী করতে হবে। সংস্কৃতির সাথে ইসলামের কোনো বিরোধ নাই। সংস্কৃতি ইসলাম সব সময় ধারণ করেছে। কিভাবে একটু খেয়াল করেন তো। ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী, তারা কেউই কিন্তু বাইবন মুসলিম ছিলেন না। প্রত্যেকেই ছিলেন কনভার্টেড মুসলিম। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে একজনের নামও পরিবর্তন হয় নাই, ভাষার পরিবর্তন হয় নাই,
পোশাকের পরিবর্তন হয় নাই, শুধু বিশ্বাসের পরিবর্তন হয়েছিল। এই জন্য কোরআনে আল্লাহ বলছেন, ওমা আরসালনাকা মিন রাজুলিন ইল্লা বিলিসানি কওমিহি, আমি পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছি সবাইকে স্বজাতির ভাষা দিয়ে পাঠিয়েছি, সংস্কৃতি দিয়ে পাঠিয়েছি, খ্রিস্টে দিয়ে পাঠিয়েছি, লাইয়ুবাইয়িনু লাহুম, যাতে তারা আমার সম্পর্কে তাদেরকে ঠিকভাবে বুঝাতে পারে। কিন্তু আজকে তারা কি বলে, কয় আপনাকে বাংলাদেশে থাকতে হলে বাংলাদেশপন্থী হতে হবে। আবার স্লোগান দেখি ঢাকা না দিল্লি, কিন্তু আসলে কি পিন্ডি। কিভাবে পিন্ডি? তাদের নেতা বেয়াদব নাসির কদিন আগে পত্রিকা ফেসবুকে লিখেছে, সাদিক কায়েমের মাঝে তারা আবুল আলা মওদুদীকে খুঁজে পায়, জঙ্গি মাহফুজের মাঝে তারা আল্লামা ইকবালকে খুঁজে পায়, পেট মোটা রাহিদের মাঝে তারা কায়েদ-ই-আজম মোহাম্মদ আলী জিন্নাহকে খুঁজে পাই। আপনারা বাংলাদেশ পন্থী যদি হন তাহলে পাকিস্তানি পিন্ডির লোক রেখে না আপনারা আদর্শ মনে করেন। বাংলাদেশে একজন মুক্তিযোদ্ধা আপনাদের আদর্শ হতে পারে না, একজন কবি আপনাদের আদর্শ হতে পারে না, একজন সাহিত্যিক আপনাদের আদর্শ হতে পারে না, পারে না। কারণ আপনারা তো বাংলাদেশ ধারণই করেন না। আপনারা তো পিন্ডির দালাল। মৌলানা আবুল আলা মওদুদীকে বাংলাদেশের সমস্ত হক্কানি আলেমদের সম্মিলিত মতামত হচ্ছে সে মুসলমানই নয়। আর রাজনীতিবিদদের ব্যাখ্যা কি? সে ব্রিটিশ চায়নি। আপনারা বলেন 47, আরে আপনার বাবা মওদুদী তো 47ও চায় নাই, সে তো ব্রিটিশের গোলামি চেয়েছিল। এই বয়ানগুলোকে যদি আমরা মোকাবেলা করতে চাই আমাদেরকে যথাযথ বয়ান দিতে হবে। এই যে প্রতিক্ষণ প্রতি মুহূর্তে মানুষকে বিভ্রান্ত করছে, কোরআন নিয়ে বিভ্রান্ত করছে, হাদিস নিয়ে বিভ্রান্ত করছে, প্রতারণা করছে। এই প্রতারণা কারা করে? মুনাফিকরা করে। কাবা শরীফ নিয়ে প্রতারণা করে। অথচ পবিত্র কোরআনে আল্লাহ কাবা শরীফ সম্পর্কে বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বাবাক্কাতা হুদাল লিল আলামিন, নিশ্চয় আমি পৃথিবীর প্রথম ঘর তৈরি করেছি কাবা শরীফ। কেন তৈরি করেছি? হুদাল লিল আলামিন, মানুষকে হেদায়েত করার জন্য। আর তারা সেটাকে ব্যবহার করে মানুষের সাথে প্রতারণা করছে। তাহলে কি আমরা নিশ্চিত হতে পারি না এই ইসলামের সাথে ইসলামের, আল্লাহ রসুল ইসলামের কোন সম্পর্ক আছে কি নেই? অবশ্যই নেই। এটা মওদুদীর ইসলাম, এটা প্রতারণার ইসলাম, এটা ক্ষমতায় যাবার ইসলাম। ক্ষমতায় যাবার ইসলাম বলে তারা নির্বাচনের আগে বেহেশতের টিকিট বিক্রি করে। ক্ষমতায় যাবার ইসলাম বলেই তারা বলে যাহা রোজা তাহাই পূজা। ক্ষমতায় যাবার ইসলাম বলে বলে যেটা কৃষ্ণ সেটাই মুহাম্মদ। এই ভণ্ডদেরকে মোকাবেলা করতে হলে সাংস্কৃতিক জাগরণ করতে হবে। নারীদের মধ্যে ভয়ঙ্কর অপপ্রচার চালানো হচ্ছে। জামাতের নারীরা দেখলাম তারা বলছেন নারী নেতৃত্ব আমরা চাই না। কেন? বলেছে আল্লাহ কোরআনে হারাম করেছে। ওকে মানলাম। আপনি যে মহিলা এমপি হয়েছেন সেটা নেতৃত্ব না। শুধু জামাতের আমির হওয়া মানে তো নেতা নয়। একজন নারী যদি স্কুলের হেডমাস্টার হয় সে তো স্কুলের নেতা। একজন নারী যদি ডাক্তার হয়ে সে গাইনি ডিপার্টমেন্টের হেড হয় সে তো গাইনি ডিপার্টমেন্টের নেতা। তা আপনি মহিলা এমপি হয়েছেন, ওইটাও তো আপনি নেতৃত্ব নিয়ে এলেন। তাহলে আপনার এই কোরআন কোথায়? শুধু জামাতের আমির হওয়া মানে তো নেতা নয়। নেতার তো ধাপ আছে, হায়ারার্কি আছে। আপনি ওইটা মানবেন। শুধু জামাতে আমির হওয়ার ক্ষেত্রে কোরআনের আয়াত বলবেন। কোরআনের সে আয়াত কেন অবতীর্ণ হয়েছিল সেটাও শানে নজুল জানেন। এই কথাগুলো কেন বললাম? এই চক্রটা বাংলাদেশটাকে আবার পাকিস্তান বানাতে চায়। ধর্মের আলকেল্লা পড়ে মুক্তিযুদ্ধটাকে বিপন্ন করতে চায়। তারা এক মুখে বলে ৭১-এর মুক্তিযুদ্ধে শেখ মুজিবের কোনো অবদান নাই। তো অবদান না থাকলে তো ভাই আপনারা শেখ মুজিবকে অ্যাপ্রিসিয়েট করেন না, কারণ আপনারা তো স্বাধীনতা চান নাই। আপনিও চান নাই, শেখ মুজিবও চান না, অবদান নাই। তাহলে তো আপনারা এক। কিন্তু বঙ্গবন্ধুকে সারাক্ষণ অশ্রাব্য ভাষায়, অরাজনৈতিক ভাষায় গালিগালাজ করেন কেন? এগুলিতে সব বিরোধিতা। তো এই জায়গাটায় যদি আমরা ফেরত আনতে চাই, আমরা জানি আমরা এখান থেকে ফেরত আসব। কারণ পৃথিবীর ইতিহাসে মুনাফিকদের বিজয়ের কোনো রেকর্ড নাই। ভীরু কাপুরুষদের বিজয়ের কোনো রেকর্ড নেই। পলাশীর আম্রকাননে সিরাজউদ্দৌলার পরাজয়ের পরে
মীর জাফরের বিজয়ের পর মিষ্টি বিতরণ করা হয়েছিল। সিরাজউদ্দৌলাকে চরিত্রহীন, লম্পট, মদ্যপ হিসাবে চিহ্নিত করে তার চরিত্র হনন করা হয়েছিল। 5ই আগস্টের পরেও বঙ্গবন্ধু পরিবারকে নিয়ে সেই খেলা হচ্ছে। কিন্তু গত 2 বছর মব সম্রাট ইউনূস এবং তার ধারাবাহিক এই তালবাহানার তারেক রহমানের সরকার তাদের সমস্ত শক্তি প্রয়োগ করে পৃথিবীর কোন দেশে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বা শেখ রেহানার নামে 1 ইঞ্চি অবৈধ সম্পদের প্রমাণ দিতে পারে নাই। বরঞ্চ গত 2 দিন আগে টিআইবি বলেছে মব সম্রাট ইউনূসের আমলে 1 বছরে বাংলাদেশে শুধু ঘুষ লেনদেন হয়েছে 12,633 কোটি টাকা। পৃথিবীতে রেকর্ড নাই। এটা আমাদের রিপোর্ট নয়, টিআইবি রিপোর্ট। কিন্তু তারা পলাশীর আম্র কাননে যেমন একদিন ইতিহাসের সত্য উন্মোচিত হয়ে খন্দক মীর জাফর ঘৃণার প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে, একই ঘটনা ইসলামের ইতিহাসও হয়েছিল। সেদিন কারবালার প্রান্তরে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত করার পরে যখন তার খণ্ডিত মস্তক নিয়ে উল্লাস করা হচ্ছিল সীমারের নির্দেশে, তখনও সত্যিকার ইমানদার মানুষটি ঘরের দরজা বন্ধ করে লুকিয়ে কাঁদছিল, পাছে আবার এজিদ বাহিনী দেখে ফেললে তার উপরে হামলা হতে পারে। যেরকম হামলা এখন বাংলাদেশে বঙ্গবন্ধুর শরিক শেখ হাসিনার কর্মী মুক্তিযুদ্ধের পক্ষের উপরে হচ্ছে। কিন্তু ইতিহাসে তো নির্মম। কারবালার প্রান্তরের পর থেকে 1400 বছর অতিক্রান্ত হয়েছে, এখনো পৃথিবীর কোন মুসলমান তার সন্তানের নাম সীমার রাখে না, এজিদ রাখে না। কিন্তু সেদিন সীমার এবং এজিদ ছিল না, হোসেন রাদিয়াল্লাহু আনহুকে বানানো হয়েছিল খলনায়ক, নাউজুবিল্লাহ। কিন্তু ইতিহাসে তো নির্মম। এখনো পৃথিবীর দেশে দেশে এই প্রান্ত থেকে ওই প্রান্ত, সাদা থেকে কালো, কারো ঘরে সন্তান জন্মগ্রহণ করলে অতি ভালোবেসে তার নাম রাখা হয় হাসান, নাম রাখা হয় হোসাইন। এজিদ এবং সীমার কারো নাম রাখা হয় না। ইতিহাসের আস্থা করে তারা নিক্ষিপ্ত হয়েছে। বাংলাদেশেও সেটি হবে যদি বাংলাদেশ নামক এই রাষ্ট্র থাকে। এই 71-এর পরাজিত শক্তি এই ধর্ম ব্যবসায়ীদের করুণ পরিণতি হবেই। কিন্তু সেই পরিণতি নিশ্চিত করার জন্য আমাদেরকে শুধু মাঠের বক্তৃতার মধ্যে সীমাবদ্ধ না থেকে আমাদের এই বিষয়গুলি না গভীরভাবে ভাবতে হবে। আমার সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে। আমার অজান্তে আমার সন্তান, আমার কন্যা, আমার স্ত্রী কোন ফাঁকে তাদের ফাঁদে পা দিচ্ছে, এগুলি নিয়ে সচেতন থাকতে হবে। এই শিক্ষাটাই আমরা তোফায়েল ভাইয়ের মাঝে পাই, এই শিক্ষাটাই আমরা মোশাররফ ভাইয়ের কাছে পাই। রাজনীতি ভোগের জিনিস নয়, ত্যাগের জিনিস। শেষ করছি এইভাবে, তোফায়েল ভাইয়ের মৃত্যুর পরে ভোলার একজন সাধারণ মানুষ টেলিভিশনে তার রিয়াকশন দিচ্ছিল এইভাবে, আমি নিজের জীবনকে ধন্য মনে করি। কেন? আমি তোফায়েল আহমেদের ভোটার। তো সে প্রশ্ন করলো যে তোফায়েল সাহেব আপনাকে চিনতেন কিনা? বলে না। তো না চিনে আপনি এত খুশি? বলে যে হ্যাঁ, এত খুশি। কারণ কি? কারণ হচ্ছে একটাই, আমার বাড়ির পাশে একটা ইলশা নদীর ঘাট ছিল। একদিন সেই ঘাট পার হওয়ার সময় আমি দেখলাম ঘাটের পারাপারের ভাড়া বাড়িয়ে দেওয়াতে স্কুল এবং কলেজ গোয়িং ছাত্র ছাত্রীদের মধ্যে একটা অসন্তোষ। আমি চিন্তা করলাম এটা তো কমানো দরকার। কার কাছে বলি? আমি সাহস করে একদিন তোফায়েল আহমেদের মোবাইল নাম্বার সংগ্রহ করে রাতের বেলায় ওনাকে একটা টেক্সট করলাম যে লিডার, আপনার নির্বাচনী এলাকার মানুষ এরকম একটা কষ্টে আছে। পরের দিন যখন আমি ওই ইলশা নদীর ঘাটের পারাপারে যাই, আমি দেখলাম ওই বাড়তি ভাড়া কাট, আগের ভাড়া নেওয়া হচ্ছে। যে নেতা আমাকে চেনে না, দেখে নাই, একটা উরু ট্যাক্সের উপরে ভিত্তি করে তার জনগণের দুর্দশা লাঘব করার জন্য তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করে সেই নেতার ভোটার হয়েছে, গৌরবের আমার কি আছে? এইটাই হচ্ছে একজন রাজনৈতিক নেতার কোয়ালিটি। মোশাররফ ভাই একদিন স্মৃতিচারণ করছিলেন পাকিস্তানিদের সাথে একটা সম্মুখী যুদ্ধ। মোশাররফ ভাই সত্যিকার সোনার চামচ মুখে জন্ম নেয় একজন মানুষ। তিনি বলছিলেন যে একদিন হঠাৎ করে ঘুম ভাঙলো, একটু রোদ লাগছে চোখে। দেখলাম আমি হাফ প্যান্ট পরা, কাঁধে স্ট্যান্ড গান এবং একটা স্যান্ডো গেঞ্জি, আমার পেটের বিভিন্ন জায়গা থেকে রক্ত বেরোচ্ছে। হাত দিয়ে বুঝলাম যে এটা গুলির রক্ত নয়, বুঝতে পারলাম জোকের রক্ত। অর্থাৎ একটা যুদ্ধের পরে আমরা যখন একটু বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম, তখন আমি
একটা ছড়ার পাশে পাহাড়ে নিজেকে আবিষ্কার করলাম। এটা কেন বলছি? মোশাররফ ভাই চাইলে মুক্তিযুদ্ধে না যেতে পারতেন, যে পরিবার থেকে উঠে এসছেন, শুধু অর্থ সাহায্য দিয়ে মুক্তিযুদ্ধে উনি সহায়তা করতে পারতেন, কিন্তু নিজের জীবন বিপন্ন করে সোনার চামচ মুখে জন্ম নেওয়ার পরও যুদ্ধে গিয়েছিলেন দেশমাতৃকার। সেই যুদ্ধ তিনি মৃত্যুর 1 সেকেন্ড আগেও থামান নাই, বঙ্গবন্ধু কন্যার পক্ষে লড়াই করে গিয়েছেন। আরেকটি দৃষ্টান্ত তিনি দিয়ে গিয়েছেন। মোশাররফ ভাই আমাকে বলছিলেন 24-এ যে নির্বাচন হলো, নির্বাচনের আগে তাকে বঙ্গবন্ধু কন্যা বলছিলেন যে আপনি তো শারীরিকভাবে ফিট, আপনি শেষ নির্বাচনটা করে যান। উনি বলছেন নেত্রী আমি নির্বাচন করব না। বলে কেন করবেন না, আপনি তো ফিট আছেন। বলে যে দেখেন আমি আমার ছেলেকে দেওয়ার জন্য বলছি, না দিলেও দিয়েন না, কিন্তু আমি করব না। কেন? কয় নতুনদের জায়গা করে দিতে হবে। আমরা কিন্তু নতুনদের জায়গা করে বিশ্বাসই করি না। আমরা মনে করি কবর পর্যন্ত একটা পথ নিয়ে যেতে হবে, কবরের আগে পথ ছাড়া যাবে না, যেন পথ নিয়ে মরলে বোধহয় কবরে মনকে নাকি প্রশ্ন একটা কম করতে পারে। কিন্তু রাজনীতি মানেই আমার নতুন জেনারেশনকে জায়গা তৈরি করে দিতে হবে। এই জন্য বলছি এই সংকট থেকে আমরা যদি বের হতে চাই, বের হবে ইনশাল্লাহ। যত দ্রুত মোশাররফ ভাই, তোফায়েল ভাইদের মতো নেতাদের জীবনী আমরা আমাদের ব্যক্তি জীবনে প্রতিফলন ঘটাতে পারবো, বঙ্গবন্ধুর আদর্শের চর্চা করতে পারবো, শেখ হাসিনাকে ধারণ করতে পারবো, তত তাড়াতাড়ি এই মুক্তি সম্ভব। তখনই তোফায়েল ভাই, মোশাররফ ভাইয়ের স্মরণ সভা সফল হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।